ये 30 रियाल। 30 রিয়াল। অনেকে অনেক জায়গায় ফোন দেয় যে বস্তার মেলা আছে, লোক লাগবো। যেমন রিয়াদ, জেদ্দা, আলাসা, হ্যাঁ, ওইসব সাইডে মেলা বসে। আসসালামু আলাইকুম, আমি ইসরাফিল হোসেন। সৌদি আরবের বস্তার যে মেলাগুলো হয় এগুলো আসলে দেখতে কেমন, চলেন আপনাদেরকে দেখাই। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি সৌদি আরবের একটা মেলাতে। এটা হচ্ছে আল শাহিয়া নামক একটা জায়গা। এ পাশে একটা মসজিদ আছে, এই পাশে আছে একটা জামিয়া। এটার ভিতরে সুপার মার্কেট, তারপর বফিয়া বা স্যান্ডউইচের দোকান আছে। এটা মূলত সপ্তাহে বৃহস্পতিবারে এখানে আসে, তাই না ফয়সাল? ছোট ছোট বাসে করে জামা কাপড়গুলো এনে এখানে দোকান বানানো হয়েছে। সৌদি আরবে এই ধরনের দোকানগুলোকে বস্তা বলা হয়, বস্তা মার্কেট। এই পাশে আছে বাচ্চাদের জামা কাপড়গুলো। এখানে সমস্ত ধরনের কাপড় চোপড় আছে এবং সস্তাতে পাওয়া যায়। খুবই অল্প দামে এবং সাশ্রয়ী মূল্যে এখানকার জামা কাপড়গুলো বিক্রি হয়ে থাকে। এখানে বোরকা থেকে শুরু করে 3 পিস, তারপর কামিজ, সালোয়ার সবকিছু এখানে পাওয়া যায়। সমস্ত ধরনের কাপড় চোপড় পাওয়া যায় একদম সাশ্রয়ী মূল্যে এবং সস্তা। এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িটা পুরোটাই ফুল একদম জামা কাপড় দিয়ে। এখানে কাস্টমার তেমন একটা নাই, এজন্য এই জায়গাটা এখনো খালি আছে। বাচ্চাদের মোজো এবং এই পাশে বড় বড় কামিজ এবং বোরকাগুলো আছে। এই যে গাড়ি দেখতে পাচ্ছেন, একজন পাকিস্তানি ভাই, ওনারা সাজিয়েছেন এই দোকানটিকে। ভাই এক কামিজ এক কিতনা রিয়াল কা এক? ये 30 रियाल। 30 রিয়াল। এই কামিজগুলো এক একটার প্রাইস হচ্ছে 30 রিয়াল। সৌদি আরবের এক একটা কামিজ 30 রিয়াল করে, একদম সস্তা। महंगा कपड़ा है इधर, महंगा वाली कहाँ है? ये लगा हुआ महंगा। ये वाला महंगा, ये कितना रियाल का? ये 100 रियाल। 100 রিয়াল का। এই যে কামিজগুলো দেখতে পাচ্ছেন, এক একটা কামিজ এখানে 100 রিয়াল করে। খুবই সুন্দর। ये क्या बोलता है इसको? ये कितना रियाल का एक? उन्ना एक कितना रियाल का? 10 रियाल का, 20 रियाल का, 40 रियाल का। 10 রিয়াল, 20 রিয়াল, 40 রিয়াল। এগুলো হচ্ছে এক একটা ওড়না। 10 রিয়াল, 20 রিয়াল, 30, 40 এরকম করে, একদম সস্তা। একটা মজার বিষয় হচ্ছে যে অনেকক্ষণ ধরে এখানে ঘুরছি, কিন্তু আমার জন্য বা আমার মামাতো ভাই ফয়সালের জন্য এখনো পর্যন্ত কোনো টি শার্ট বা প্যান্ট কোনো কিছুই পাইলাম না। এখানে যা কিছু আছে সব কিছু মহিলাদের জন্য, সব মহিলাদের জন্য। মনে হয় না যে পুরুষের জন্য কোনো কিছু আছে এখানে। আর কিছু কিছু আছে মনে হয় যে বাচ্চা ছেলেদের জন্য। ফয়সাল, কিছু লাগবো? দেখো কিছু লাগবো কিনা। একদম খোলা আকাশের নিচে হাট বসেছে বা বাজার বলতে পারেন। এটাকে সৌদি আরবের বস্তার মেলা বলা হয়ে থাকে। আসসালামু আলাইকুম দেশি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এই যে বস্তার এগুলা দোকানগুলা দেখতেছি আমি, এগুলা এখন কেমন চলে? চলে মোটামুটি, আলহামদুলিল্লাহ। মোটামুটি। আগের মতো কি কাজগুলা চলে না চলে না? আগে তো একটু কম। আগের থেকে কম। অনেকে অনেক জায়গায় ফোন দেয় যে বস্তার মেলা আছে, লোক লাগবো। এগুলা কি সত্য না মিথ্যা? ওগুলা হইতে পারে
টাউনে বন্দরে মেলা বসে, টাউনে? হ্যাঁ, যেমন রিয়াদ, জেদ্দা, আল হাসা, হ্যাঁ। ওইসব সাইডে মেলা বসে। ওইসব সাইডে হয়তো লোক চাইতে পারে 2 মাস, আচ্ছা, 3 মাস, আচ্ছা। 5 মাস, 6 মাসের জন্য আলাতুল্লাহ। কিন্তু মানে টাউনের বাইরে যেগুলো আছে এখানে কোনো লোকজন লাগে না নাকি? লোক লাগে না, ওখানে যার যার কাম দেখতেই করে, তাই? এই অবস্থায়। আচ্ছা, আজকে কত কত রিয়াল বিক্রি করছেন এখানে? এই যে এখন 85 টাকা বিকলাম। 85 টাকা। বন্ধ করবেন কয়টা বাজে? মাগরিবের টাইমে। মাগরিবের টাইমে। তো কত রিয়াল হইতে পারে বিক্রি? আর কই শেষ, এই তো মাগরিব আজান দিয়ে রেখে। শেষ। তো শুধুমাত্র 85 রিয়াল? আলহামদুলিল্লাহ, তেলের টাকা হয়? আল্লাহ করিম। আল্লাহ কারণ এই হলো বর্তমানের সৌদি আরবের অবস্থা। আপনারা যারা বস্তার ব্যবসা করতে চাচ্ছেন তো জেনে শুনে ভালো করে বুঝে তারপরে আগাবেন। ধন্যবাদ সবাইকে।